খোলায় ওই যে রবি হ্যাঁ ছিল আর রাজধানীর উত্তরখান মাজার চৌরাস্তায় ফুটপাথ নিয়ন্ত্রণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নুরুর ছেলে রবিনের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তার অনুমতি ও চাঁদা ছাড়া এখানে দোকান বসানো যায় না। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি, হুমকি এবং দোকান বা ভ্যান সরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। খোলায় ওই যে রবি হ্যাঁ ছিল আরেকটা হচ্ছে খোলা ছিল, ওটা আমি চিনি না। বলছে যে হ্যান্টেন ব্যান সরাইলাম, এখানে আমরা দোকান বসাবো, টাকা দিতে হবে, আর যদি আপনি করেন টাকা দিতে হবে। বলছে এটা টাকা দিতে হবে কেন? ফুডের টাকা নেওয়া কখনো হবে না, আগেও নিষেধ হয়েছে, ঝামেলা একবার হয়ে গেছে, তাহলে এখন আবার নিমু কেন? এর আগে আমি ভাড়ায় দোকান করছি, আর এখন আমি রাস্তায় বসছি। যদি উঠাই দিতে হয় সরকার উঠাই দিবে, এটা সরকারি রাস্তা, সেনাবাহিনী কাজ করতেছে, কাজ হইলে আর কেউ করবে না, রানিং হয়ে যাবে রাস্তা, তখন আর কেউ করবে না। এখন রানিং না, রাস্তাটা ভাঙ্গা, এই জন্য পিরাগেটা খাইতে আছে। যখন রাস্তা হয়ে যাবে তখন তো আমরা এমনিতেই সরে যাবো। এরা টাকা চাচ্ছে কেন? এখানে দেখা গেল মার্কেটের সামনে দোকান করা যাবে না, করলে টাকা দিতে হবে। এটা কার লোক? কার সেন্টারটা কে দিচ্ছে? এটা ওই যে জহিরুল কন্ট্রাক্টর আছিল, এর আগেও হ্যাঁ ঝামেলা করছে, হ্যাঁ ও শুরু আগে সাথে ছিল, এখন এইবার হ্যাঁ সাথে আসে নাই, কিন্তু হ্যাঁ আসছে। শালম ভাই আছে, আর ওই যে আরেকটা ছেলে আছে, আর নুরুল পোলা আছে। পরে 1 বছর হয়েছে রাস্তা ভাঙছে পর্যন্ত আমি কোনার মধ্যে দুধের ব্যবসা করি। হঠাৎ করে রবিন আর শালম, ওর সাথে আর একটা ছেলে আছে, এবার মুখ চেনে চিনি, নাম জানি না। পরে হঠাৎ করে আমার কাছে টাকার দাবি করছে। ওই টাকা দিলে আমি দোকানদারি করতে পারবো না, দোকানদারি করতে পারবো না। পরে আমি টাকা দিই। হ্যাঁ না, সেটার নাম বলে নাই, বললে 2 টাকা দোকানদারি করতে পারবো, টাকা না দিলে দোকানদারি করতে পারবো না। এগুলো বলার পরে পুরো আমার দোকানটা উঠে ফেলাই দিয়েছে, পরে দোকানদারি করতে দেয় নাই। ওই দিনকে আমার 40 কেজি দুধ নষ্ট হয়েছে। 40 কেজি দুধ দিতাম 4000 টাকা। এরা কার লোক? কার লোক এটাও আমি বলতে পারবো না, কিন্তু এরা যে 3 জন আসছিল এটা আমি জানি। কি করে এরা? পেয়ারা বেশি কোথায়? মাজারে কি হয়েছে? আমার টাকা নিছে 8,000। কে? নোবেল আচ্ছা, হ্যাঁ। কিলোতে 8,000 টাকা নিছে আজকে 3 মাস ধরে। আমার গুলো সামনে এখানে বহাই তুমি টাকা দাও, পরে আমি দুমিলে তারপর জুড়ে করে দিছি, বলে তুমি হোটেলের লোক তুমি রাস্তা আমি দোকান হতে না, বড় হতে না, দেখাও দেন। রবিন কি? নুরুর পোলা বিট বেলা দিবে তোরা ওই ডেজা প্রথম বলছে বিট নিবে, আমি বিট নেন বাদে বলছে যে আমার টেয়া নাই, কোনো টেয়া পয়সা নাই, আমি বিট নিতে পারবো না। বাদে বলছে ভ্যান সরাই দিয়ে আমরা নিজেকে বিট বেড়া। রাস্তার মধ্যে বিট ভাড়া চায়? হ্যাঁ, মানে তার উপরে এই সাইডে বিট বেড়া দিবে আর কি। আমি বলছি ভাই আমার টেয়া নাই, আমি নিবো না। আমার কথা তুই সরে যা, আমি সবাই গেলে আমি চলে যাবো, আর যদি আমি সবাই তাই আমি থাকি। মাদার চৌরাস্তা মুড়ি, কোথায়? মাদার চৌরাস্তা মুড়ি।